চলন্ত ট্রেন থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পেতে কদমতলা থানার পুলিশের দ্বারস্থ এক পরিবার। অবশেষে পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় ওই ব্যক্তিকে ফিরে পেয়ে খুশি গোটা পরিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিজন মালাকার, বয়স ৩৪, পিতা সদয় মালাকার গত ১৯/১২/২৪ তারিখে একটি মেশিন ক্রয় করতে ধর্মনগর রেল স্টেশন থেকে ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন। তখন তার পকেটে ছিল বেশ কিছু টাকা। পরবর্তীতে ২০/১২/২৪ তারিখ থেকে বিজন মালাকারের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক চেষ্টার পর পরিবারের লোকজন তার কোনো খবর না পেয়ে বাধ্য হয়ে কদমতলা থানায় একটি মিসিং ডায়েরি করেন। কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের কাছে গ্রামের প্রধান শঙ্কর দাস, ৫ নং ওয়ার্ডের মেম্বার ব্রজেন্দ্র দেব এবং অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অভিনাশ কৃষ্ণ দাস আবেদন জানান বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। অবশেষে নিজে থেকে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ গুরুত্ব সহকারে দেখতে শুরু করেন বিষয়টি। অবশেষে বিজন মালাকার মোবাইল ফোনের লোকেশন ট্রেক করে পুলিশ জানতে পারে বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার কুটনি থানা এলাকায় রয়েছে ওই যুবক। তখন কুটনি থানার ওসি রবি কুমারের সাহায্য চান ফোন মারফত কদমতলা থানার ওসি। অবশেষে ৩০/১২/২০২৪ তারিখে কুটনি থানার ওসি রবি কুমার অত্যন্ত সাহসিকতার সাথে নিজ থানা এলাকা থেকে বিজন মালাকারের নামের ব্যক্তিকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে কদমতলা থানার ওসিকে বিষয়টি অবগত করেন। তখন কদমতলা থানার পুলিশের সহায়তা নিয়ে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অভিনাশ কৃষ্ণ দাস সহ পরিবারের লোকজনেরা গত ৩০/১২/২৪ তারিখে ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে পাড়ি দেন। শনিবার রাত্রিবেলা বিজন মালাকারকে উদ্ধার করে কদমতলা থানায় নিয়ে আসা হয়। বিজন মালাকার জানান, ট্রেনে করে দিল্লি যাওয়ার পথে কিছু দুষ্কৃতীদের খপ্পরে পড়েন তিনি। দুষ্কৃতীরা তাকে অপহরণ করে পাশাপাশি মারধর করে তার কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নেয়। বিজন মালাকার সহ গোটা পরিবার, এমনকি গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি সহ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করলেন কদমতলা থানার পুলিশ কর্তৃপক্ষকে। এক সাক্ষাৎকারে গোটা বিষয় তুলে ধরেন সংবাদ প্রতিনিধিদের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রীয় সেনার প্রদেশ সভাপতি অভিনাশ কৃষ্ণ দাস। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। কিতা লাগিয়েছেন আপনারা থানাত? গত ১৯ তারিখে এই যে তার নাম হচ্ছে বিজন মালাকার, বাড়ি বজেন্দ্রনগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে। সে বহিরাজ্যে যে কোনো একটা কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো রওনা দেওয়ার পরে বেশ ৩-৪ দিন গেছে, কিন্তু তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। তাই পরিবার চিন্তিত অবস্থায় তাই নিখোঁজ হিসাবে তার এইখানে এই থানাতে ২২/১২/২০২৪ তারিখে একটা মিসিং ডায়েরি করে। তো পরবর্তী সময়ে সেই মিসিং ডায়েরিটা হাতে নিয়ে আমাদের কদমতলা থানার বড়বাবু তিনি সেটা বিভিন্ন জায়গায় তদন্ত করে মুখ্য ভূমিকা পালন করেন এবং লোকেশন ট্যাগ করেন। সে পরবর্তীতে বিহারের একটা পুলিশ স্টেশনের আওতাধীন আছে। তাই বড়বাবুর এই মুখ্য ভূমিকার কারণে বিহার পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে আসে। মুজাফরপুর কুর্নি পিএস সেখানে রাখে। তো বড়বাবু যথারীতি আমার সাথেও যোগাযোগ হয় এবং বিভিন্ন প্রধান পঞ্চায়েত সদস্য সবার সাথে যোগাযোগ হয়। তাই আমি গত ৩০ তারিখে ত্রিপুরা রাজ্য থেকে যাই আমাদের সংগঠনের মাধ্যমে, অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। তো যাওয়ার পরে সেখান থেকে তাকে নিয়ে উদ্ধার করে নিয়ে এসে আজকে কদমতলা থানাতে এসে বড়বাবুর হাতে তুলে ধরলাম যে সে সুরক্ষিত আসছে এবং কোনো ক্ষয়ক্ষতি নাই তার, সেখানেই চলে আসছে, থানাতে আছে। নাম বিজন মালাকার, বাড়ি ৫ নম্বর ওয়ার্ড বজেন্দ্রনগর পঞ্চায়েত। পুলিশের এই ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের এই কদমতলা পুলিশ বড়বাবু মুখ্য ভূমিকা পালন করছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর তৎসঙ্গে আমি বিহারের পুলিশের খর্নি পুলিশের পুলিশ স্টেশনের যে আধিকারিক আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই। ওনারা আমাদের এই ত্রিপুরার একটা ছেলে, নিখোঁজ ছেলেকে ওনারাও ইয়ে করেছেন। আমাদের কদমতলা থানার ওসি সাহেব, এই দিও পুলিশ স্টেশনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে।